আজকের আয়োজন করা হবে পাস্তা। দেখতে পাচ্ছেন আমি 1 বাটি পাস্তা নিয়েছি। এর মধ্যে কিছুই দিব না, এই পাস্তা দিয়েই রেসিপিটা করা হবে। বাচ্চাদের সকাল বিকাল নাস্তা অথবা টিফিন টাইমের জন্য, ছেলের টিফিন টাইমের জন্য এই পাস্তাটা রেডি করছি। দেখতে 1 বাটি নিয়েছি, এর সাথে 2টা ডিম দিয়েই করা হবে। ছেলে টিফিন টাইমে পাস্তা পছন্দ করে, সেই পাস্তা করা হবে। কার কার প্রিয়, বাচ্চারা, ছেলেমেয়েরা বা বড়রা সবাই পছন্দ করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পাস্তার জন্য 2টা ডিম নিয়েছি, আপনারা বেশি হলে বেশি ডিম দিবেন। আমি 2টা ডিম দিয়ে করব। এর মধ্যে পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, মরিচ কুচি, টমেটো দেওয়া হবে। তার মধ্যে আছে সামান্য লবণ, ম্যাগি মশলা দেওয়া হবে, জিরা বাটা আছে গুঁড়া করা, সেটা একটু দেওয়া হবে, খেতে আর ভালো লাগবে। সামান্য লবণ, সয়াবিন তেল দিয়ে রেসিপিটা করা হবে। মাঝারিটা আমি রেসিপিটা করব, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, কারণ প্রতিটা পরিবারের ছেলেমেয়েরা আছে, বড়রা পছন্দ করে। সন্ধ্যায় অথবা সকালে তো একটা আয়োজন দরকারই হয়, প্রয়োজনই হয়, সেই আয়োজন করা হচ্ছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, করে পাশে থাকবেন, শুভকামনা রইল। চিলি ফ্লেক্সটাও আমি মরিচটা ভেজে গুঁড়া করে নিয়েছি, এটাও দেওয়া হবে। সামনে চিনি দিলে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে ছেলেমেয়েরা খেতে বেশি পছন্দ করে। কড়াই আমি গরম পানি নিয়েছি, এখন এর মধ্যে পাস্তাটা দিয়ে সিদ্ধ করে নিব। গরম পানির মধ্যে পাস্তা দিয়ে দিয়েছি, সিদ্ধ হলে সেঁকে নিব। তারপরে সব কিছু দেওয়া হবে। খেতে কিন্তু খুবই ভালো লাগে, বাচ্চাদের তো খুবই প্রিয় পাস্তা। আমি দিয়ে দিয়েছি, এখন গরম করে একটু সিদ্ধ হলেই আমি নামিয়ে ফেলবো, সেঁকে নেব। সিদ্ধ হয়ে গেছে, আমি এখন সেঁকে নেব। বেশিক্ষণ সময় লাগে না, 3 মিনিট হলে সিদ্ধ হয়ে যায়। কড়াইয়ে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়েছি, আমি ডিমটা আগে ভেজে নেব, তারপরে পেঁয়াজ বেরেস্তা করা হবে। আমি 2টা ডিম দিয়ে নিয়েছি, এখন হলো এটা ভেজে নেব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব, টমেটো, কাঁচামরিচ সব দিয়ে দিব। লিটার চামচ, হাফ চামচ ধনে গুঁড়া দিয়ে দিব, লবণ দিয়ে দিব। লবণটা পরিমাণ মতো দিতে হবে, দিয়ে একসাথে ভাজা হবে। যত ভাজা যাবে খেতে ভালো লাগবে। এবার নুডলস দিয়ে দিব, তারপর ধনে পাতা দিয়ে দিব। নুডলস থেকে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিব, ডিমের মধ্যে 2টা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। এখন আবার নাড়াচাড়া করা হবে। ধনে পাতা কুচি দিয়ে দিব, হলুদ দিব না এর মধ্যে, হলুদ না দিলে নুডলসটা ভালো লাগে খেতে। 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করা হবে, ধনে পাতা কুচি দিয়ে দিব, ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি, আবার চিলি ফ্লেক্স দিয়ে দিব। রেসিপিটা হয়ে গেছে, মাশাআল্লাহ। পাস্তা বানানোর একদম রেডি কমপ্লিট হয়ে গেছে। সবসময় নিজের হাতে তৈরি অন্যরকম স্বাস্থ্যসম্মত, বাচ্চারাও অনেক সুস্বাদু টেস্টফুলভাবে খেতে পারে, সেভাবে রেসিপিটা করা হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। অত্যন্ত মজাদার পেস্তা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।